আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের ব্যবসা উদ্যোগ থেকে প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি থেকে আমি বাণিজ্যের উপাদান নিয়ে আলোচনা করব। আমাদের প্রথমে জানতে হবে বাণিজ্য কি। বাণিজ্য হচ্ছে ব্যবসার একটি শাখা, অর্থাৎ ব্যবসার তিনটি শাখা বা তিনটা আওতা। সেটা হচ্ছে শিল্প, বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা। বাণিজ্যকে ব্যবসার একটা বৃহৎ শাখা বলা হয়। এখন যদি বলা হয় বাণিজ্য আসলে কি, তাহলে বলতে হবে বাণিজ্য মূলত পণ্য বন্টনকারী একটা শাখা। যে পণ্যটা আমি কিভাবে বন্টন করব, বা পণ্যটা আমি কিভাবে পৌঁছাবো, বা পণ্যটা আমি কিভাবে বেসিক্যালি পণ্যটা বিক্রয় করার চিন্তা ভাবনা করব, এই শাখায় সেই চিন্তাটা করা হয়। তো বাণিজ্যের উপাদানের মধ্যে যে উপাদানগুলো রয়েছে, প্রত্যেকটা উপাদানই কি উপযোগ তৈরি করে, উপযোগ তৈরি করে এবং প্রতিবন্ধকতা দূর করে। তো প্রথম যে উপযোগটা তৈরি করে সেই উপযোগটা হচ্ছে সত্যগত, অর্থাৎ সত্যগত উপযোগ তৈরি করে বাণিজ্যের কোন কর্মকাণ্ড সেটা আমাদের জানতে হবে। অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ তৈরি হয়, আর ক্রয় বিক্রয় করার ফলে সত্যগত প্রতিবন্ধকতা দূর হয়। কিভাবে? যখন আমরা একটা পণ্য বাজারে নিয়ে আসি, তখন আমি যে পণ্যটা কি করব, আমি পণ্যটা বিক্রয় করব, আরেকজন কি করবে, পণ্যটা ক্রয় করবে। তো একজন ক্রয় করবে, একজন বিক্রয় করবে। তো তাতে করে কি হচ্ছে, যিনি পণ্যটা কি করছেন, বিক্রয় করছেন, তার পণ্যটা চলে যাবে আরেকজনের হাতে, সে বিনিময়ে টাকা পাবে। আর যিনি পণ্যটা ক্রয় করছেন, তার কাছে চলে আসবে পণ্যটা, আর তার থেকে টাকাটা চলে যাবে। অর্থাৎ একটা জিনিস খেয়াল করলে বোঝা যায় যে তাদের কিন্তু মালিকানা কি হচ্ছে, হস্তান্তর হচ্ছে। একজনের পণ্য আরেকজন পাচ্ছে, একজনের টাকা আরেকজন পাচ্ছে। এইভাবে করে কিন্তু তাদের মধ্যে মালিকানা হস্তান্তর হচ্ছে, যাকে বলা হয় সত্যগত উপযোগ। অর্থাৎ ক্রয় ও বিক্রয়ের ফলে সত্যগত উপযোগ তৈরি হয়, আর ক্রয় ও বিক্রয়ের ফলে সত্যগত প্রতিবন্ধকতা দূর হয়। এরপরে যে উপযোগটা আসে সেটা হচ্ছে স্থানগত উপযোগ। এখন স্থানগত উপযোগ বাণিজ্যের কোন কর্মকাণ্ডটি করে থাকে সেটা আমাদেরকে জানতে হবে। স্থানগত উপযোগ সাধারণত বাণিজ্যের পরিবহন কাজটি করে থাকে। অর্থাৎ পরিবহন কিভাবে স্থানগত উপযোগ তৈরি করে তা আমাদের জানতে হবে। প্রথমত আমরা একটা জিনিস চিন্তা করি, একটা নির্দিষ্ট স্থানে যখন পণ্য উৎপাদন হয়, সেই পণ্যটা আমরা কিভাবে সারা দেশে পেয়ে থাকি। বা রাজশাহীর আম, সেটা আমরা কিভাবে ঢাকা শহর বা বিভিন্ন অঞ্চলে আমরা পেয়ে থাকি, সেটা আমরা পেয়ে থাকি পরিবহনের মাধ্যমে। অর্থাৎ এই পরিবহন যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা এই পরিমাণ মতো পণ্যগুলো বা চাহিদা মোতাবেক যে প্রোডাক্ট সেবা, এটা আমরা কখনো কারো কাছে পৌঁছাতে পারতাম না। অর্থাৎ পরিমাণ মতো এবং যোগান মতো এবং চাহিদা ভিত্তিকভাবে এই পণ্যগুলো দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই পরিবহনের কারণে সকল স্থানে পর্যাপ্ত পরিমাণের পণ্য কি পৌঁছে যায়, যাতে করে দেখা যায় কি আমাদের চাহিদাটা পরিপূর্ণভাবে কি হয়, সম্পন্ন হয়। অর্থাৎ এ থেকে আমরা অন্তত এতটুকু স্পষ্ট যে পরিবহন না থাকলে আমাদের স্থানগত উপযোগ কখনো তৈরি হতো না, আর পরিবহন আছে বিদায় স্থানগত উপযোগ কি তৈরি হচ্ছে, আর স্থানগত প্রতিবন্ধকতা দূর হচ্ছে। এখন পরিবহন বলতে আমরা বিমানকেও বুঝাতে পারি, আমাদের সড়ক পথে বাসকে বুঝাতে পারি, ট্রাক বুঝাতে পারি, রেল বুঝাতে পারি, জাহাজ বুঝাতে পারি। অর্থাৎ পণ্য আনয়ন করার জন্য যে যানবাহনটা আমরা ব্যবহার করে থাকি, সেটাকে আমরা পরিবহন বলে থাকবো। এরপরে যে উপযোগটা আছে সেটা হচ্ছে সময়গত। তা আমরা আবার সময়গতকে অন্য নামেও বলে থাকি কালগত, সময়গত বা কালগত। এখন এই সময়গত বা কালগত কিভাবে উপযোগ তৈরি করে এবং এটা বাণিজ্যে কোন কর্মকাণ্ডের মাধ্যমে উপযোগটি তৈরি হয় সেটা আমাদের জানতে হবে। তাহলে তার মধ্যে হচ্ছে গুদামজাতকরণ। গুদামজাতকরণের কারণে বাণিজ্যের সময়গত উপযোগ তৈরি হয়। কিভাবে? আমরা যে এই শীতকালের পণ্য যেরকম আলু পেঁয়াজ, সেটাকে আমরা সারা বছর কি করি,
উৎপাদন করি? কখনোই না। কারণ এটা আমাদের উৎপাদন করতে হলে একটা নির্দিষ্ট সময় অর্থাৎ শীতকালই প্রযোজ্য, কিন্তু এটা আমরা সারা বছর কিভাবে পাই? এটা শুধুমাত্র সারা বছর আমরা পেয়ে থাকি স্টক করার মাধ্যমে। অর্থাৎ এই পণ্যগুলো আমাদের কি করা যায়? স্টক করা যায়, গুদামজাত করা যায়, অনেক দিন পর্যন্ত রাখা যায়। অর্থাৎ যখন বছরের নির্দিষ্ট একটা সময় পর পর এই প্রোডাক্টগুলো আমাদের প্রয়োজন হবে, তখন আমরা ওই প্রোডাক্টগুলো কি করতে পারবো? গুদাম থেকে নামিয়ে আমরা বাজারে ছাড়তে পারবো। তো এতে করে কি হচ্ছে? ওই পণ্যটা একটা নির্দিষ্ট সময় উৎপাদন হলো, আমরা সারা বছর পাচ্ছি। কিসের কারণে? সেটা হচ্ছে গুদামের কারণে। অর্থাৎ গুদামজাতকরণ আমাদের কিন্তু সময় মতো পণ্যটা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রেও বলতে পারি গুদামজাতকরণ আমাদের সময়গত বা কালগত উপযোগ তৈরি করছে, আর এতে করে সময়গত বা কালগত প্রতিবন্ধকতা দূর হচ্ছে। এরপর যে কাজটি আছে বা যে উপযোগটি তৈরি হয় সেটা হচ্ছে অর্থগত উপযোগ, যাতে করে ব্যবসায়ের অর্থগত প্রতিবন্ধকতা দূর হয়। তো অর্থগত প্রতিবন্ধকতা কিভাবে দূর হয়? অর্থগত উপযোগ কিসের মাধ্যমে তৈরি হয়? সেটা হচ্ছে বেসিক্যালি ব্যাংকিংয়ের মাধ্যমে। অর্থাৎ ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের অর্থগত প্রতিবন্ধকতা, অর্থগত সমস্যা আমরা সমাধান করতে পারি। তো এরকম একটা এক্সাম্পল হচ্ছে যে আমার এখন টাকার দরকার, অনেক টাকার দরকার, বিজনেসটাকে বড় করব। তো এতগুলো টাকা আমি কোথায় পাবো? আত্মীয় স্বজন, নিজের তহবিল এবং বন্ধু বান্ধব সবার থেকে নেওয়া হয়েছে। এখন এত পরিমাণের টাকা আমি কোথায় পাবো বিজনেসটাকে রান করার জন্য, বিজনেসটাকে বড় করার জন্য? তখন কিন্তু আমার ব্যাংকের কাছেই শরণাপন্ন হতে হবে। আর তখন আমার কি করবে? ব্যাংক আমাকে অর্থগত প্রতিবন্ধকতা থেকে দূর হতে হেল্প করবে, এবং ব্যাংক আমাদের কি করবে? অর্থগত উপযোগ তৈরি করবে। অর্থাৎ যদি বিশাল অঙ্কের বা টাকার প্রয়োজন হয়, আর্থিক সংকটে পড়ি আমরা, ব্যাংক থেকে সেই আর্থিক সংকটের জন্য আমাদের অর্থটা গ্রহণ করে আমরা অর্থগত প্রতিবন্ধকতা দূর করতে পারি। এরপরে যে উপযুক্তি আছে সেটা হচ্ছে ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করে বা ঝুঁকিগত উপযোগ তৈরি করে। তো ঝুঁকিগত উপযোগ কে তৈরি করে? সেটা হচ্ছে বীমা। এখন আমি একটা বিজনেস করতেছি, আমার খুব টেনশন, যদি আমার বিজনেসের অনেক বড় ক্ষতি হয়, বিজনেসটা যদি লোকসানে পড়ে যায়, বিজনেস যদি সামনের দিকে এগিয়ে না যায়, তাহলে কি করব? এই যে যে এই চিন্তাগুলো কিন্তু আমাকে ঠিকভাবে বিজনেসটা করতে দিবে না। তো আমি যদি আমার রিস্কটাকে, আমার ঝুঁকিটাকে কমাতে চাই, তখন আমি কি করব? বীমা কোম্পানির কাছে আমার রিস্কটা হ্যান্ডেল করব। কেন? কারণ আমার যদি বীমা কোম্পানি করা থাকে, বীমা করা থাকে, তাহলে আমার কি হবে? আমার যদি কোম্পানি বা আমার বিজনেসে কোনো ধরনের লস হয় বা ওই সংক্রান্ত কোনো প্রবলেম হয়, তাহলে বীমা কোম্পানি কিন্তু আমাকে ওই পরিমাণ টাকা দিতে বাধ্য থাকবে। অর্থাৎ আমি কিন্তু রিল্যাক্সে জবটা করতে পারতেছি, রিল্যাক্সে আমার বিজনেসে কন্টিনিউ করতে পারতেছি। কেন? কারণ এইখানে আমার পুরো ঝুঁকিটা কে নিচ্ছে? বীমা কোম্পানি নিচ্ছে। এতে করে আমার বিজনেসে আগুন লাগুক বা যে কোন প্রকার ক্ষতি হোক, সেটা বীমা কোম্পানি হ্যান্ডেল করবে। তো এতে করে আমার ঝুঁকিটা কি হচ্ছে? কমে যাচ্ছে। ঝুঁকি ছাড়া কিন্তু ব্যবসা পরিচালনা করা যায় না, কিন্তু এই ঝুঁকিটাকে কমানোর জন্য আমাদেরকে বীমা কোম্পানির কাছে কি দ্বারস্থ হতে হয়। অর্থাৎ বীমার মাধ্যমে আমাদের ঝুঁকিগত প্রতিবন্ধকতা দূর করতে পারি এবং বীমার মাধ্যমে আমরা ঝুঁকিগত উপযোগ তৈরি করতে পারি। এখন হচ্ছে লাস্ট, আমি টোটাল 5টা বলেছি, এখন লাস্ট হচ্ছে কোনটা? লাস্ট হচ্ছে আমাদের তথ্যগত বা জ্ঞানগত। তথ্যগত বা জ্ঞানগত দুইটা নাম মনে রাখতে হবে, তথ্যগত বা জ্ঞানগত। এখন এই তথ্যগত উপযোগ বা জ্ঞানগত উপযোগ কিভাবে আমরা কি করতে পারি, সলভ করতে পারি, সেটা হচ্ছে বিজ্ঞাপন। আমরা অ্যাডভার্টাইজের মাধ্যমে বা বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের তথ্যগত বা জ্ঞানগত উপযোগ তৈরি করতে পারি। অর্থাৎ আমাদের যে জ্ঞানের পরিধি আছে সেটা আমরা বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারি। একটা প্রোডাক্ট সম্পর্কে যদি জানতে হয়, সেটার বিজ্ঞাপন সম্পর্কে জানতে হবে। এখন বিজ্ঞাপন অনেক ধরনের, বিজ্ঞাপন আমরা ওয়েবসাইট থেকেও বিজ্ঞাপন দেখতে পারি, আমরা টিভিতেও বিজ্ঞাপন দেখতে পারি, বিলবোর্ড আছে, ব্যানার আছে, বিজ্ঞাপনে এখন অনেক মাধ্যম। অর্থাৎ একটা প্রোডাক্ট সম্পর্কে জানতে হলে, যেরকম আমি একটা ফোন কিনব, এখন ফোনটা কেনার আগে আমি গুগলে গিয়ে ওই ফোন সম্পর্কে জানলাম, এটাও কিন্তু ওই ফোনের একটা অ্যাডভার্টাইজমেন্ট।
এই পণ্য সম্পর্কে আগে জানার কারণে আমার পণ্যটা কিন্তু অবশ্যই আমি ভালো পাবো। অর্থাৎ আমার তথ্যগত এবং জ্ঞানগত ধারণা থাকার ফলে আমি ভালো একটি প্রোডাক্ট কী করতে পারছি, ক্রয় করতে পারছি। অর্থাৎ বিজ্ঞাপনের ফলে আমার ব্যবসায় একটা গুরুত্বপূর্ণ ধাপ অর্থাৎ তথ্যগত বা জ্ঞানগত প্রতিবন্ধকতা কী হচ্ছে, দূর হচ্ছে। অর্থাৎ এতটুকু এনশিওর থাকা যায় যে পর্যাপ্ত বিজ্ঞাপন অ্যানালাইসিস করলে আমাদের ওই প্রোডাক্ট সম্পর্কে একটা বেসিক আইডিয়া তৈরি হবে। অর্থাৎ বাণিজ্যের উপাদানগুলো সুন্দরভাবে আলোচনা করা হলো। অর্থাৎ বাণিজ্যের উপাদানগুলো কি, আবারও আমি রিপিট করছি, আমাদের সত্যগত উপযোগ তৈরি করে ক্রয় বিক্রয়, স্থানগত উপযোগ তৈরি করে পরিবহন, কালগত বা সময়গত উপযোগ তৈরি করে গুদামজাতকরণ, তারপরে হচ্ছে অর্থগত উপযোগ তৈরি করে ব্যাংকিং, ঝুঁকিগত উপযোগ তৈরি করে বীমা, আর শেষ হচ্ছে তথ্যগত বা জ্ঞানগত উপযোগ তৈরি করে বিজ্ঞাপন। অর্থাৎ আমরা জানতে পারলাম যে বাণিজ্যের উপাদানগুলো কিভাবে কোন ধরনের উপযোগ তৈরি করে এবং কি কি প্রতিবন্ধকতা দূর করে। অর্থাৎ আশা করছি এই ভিডিওটি দেখলে তোমরা অনেক কিছুই জানতে পারবে, অনেক কিছুই বুঝতে পারবে। সুতরাং তোমরা আরও ভিডিও পেতে চাইলে তোমরা লাইক করবে এবং কমেন্ট করে তোমরা বলবে কি ধরনের ভিডিও পেতে চাও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবারই মঙ্গল কামনা করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।